তো প্রথম চ্যালেঞ্জ হলো যে গুণ্য যে সারি, সেই গুণ্য সারিতে যে শূন্য ঘরটি রয়েছে এখানে কোন সংখ্যাটি বসবে সেটি খুঁজে বের করা। এরপরে দ্বিতীয় চ্যালেঞ্জ হলো এই দ্বিতীয় সারিতে কোন সংখ্যাটি বসবে, কোন সংখ্যা দুটি বসবে সেটি। এরপরে তৃতীয় চ্যালেঞ্জ কিন্তু এটি, অর্থাৎ তৃতীয় সারিতে কত বসবে, এবং চতুর্থ চ্যালেঞ্জ যে এখানে আসলে কোন সংখ্যাটি বসবে সেটি। এরপরে এই চতুর্থ সারিতে এই ফাঁকা জায়গায় কত বসবে, এরপরে আমরা এগুলো পেয়ে গেলে যোগ করলে আমরা এই যে দুটো চ্যালেঞ্জ রয়েছে সেটি ধীরে ধীরে পেয়ে যাব। তো প্রথম যে চ্যালেঞ্জ সেটি আমরা ফেস করি। প্রথমে রয়েছে 7 3 21, 21-এর 1 এখানে রয়েছে। এরপরে রয়েছে 7 2 14, 14 আর 2 15 16, 16-র 6 এখানে মিলে গেছে। এখন কথা হলো এরপরে এই যে খালি ঘর, সেই খালি ঘরে কত বসবে। আমি প্রথম সারির যে গুণফল সেটি যদি দেখি, এখানে রয়েছে 0, অর্থাৎ 7-এর সাথে কত গুণ করলে 0 ফলাফল পাওয়া যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আমার 1 রয়েছে, এটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যদি 7-এর সাথে 0 গুণ দেই, 0 আর হাতে থাকে 1, এখানে কিন্তু আমার তাহলে মিলল না। তাহলে আমি এবার গুণ করতে থাকি। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56। এখন এখানে যেহেতু আমার 0 বসবে, 7 7 49 আর 1 50, 50-এর 0। অর্থাৎ প্রথম চ্যালেঞ্জটি হলো আমার এখানে 7 7 49 আর হাতে ছিল 1, এই দুটো মিলে হলো 50, এই 0টি এখানে আসলো, হাতে থাকলো 5। এরপরে 7 7 49 আর 5, 50 51 52 53 54, 54-র 4 এখানে 4, 7 7 49 আর 4 54। অর্থাৎ প্রথম সারি হয়ে গেছে এবং প্রথম চ্যালেঞ্জ হয়ে গেছে। এরপর দ্বিতীয় সারির যে চ্যালেঞ্জ, প্রথম ঘরটি, এটি আমরা জানি যে আমাদের এটা যেহেতু এককের ঘর, আমি এককের ঘর ছেড়ে দিলাম, আমি দশকের ঘরে গুণ করতে যাব। তো এখানে যেহেতু আমার গুণ্য এবং গুণক রয়েছে, 6 3 18, আমি 18-র 8 এখানে, 6 7 42 আর হাতে থাকে 4, 43 44 45 46 46 46। এরপরে আমাদের তৃতীয় চ্যালেঞ্জ, এককের ঘর ছাড়লাম, দশকের ঘর ছাড়লাম। এরপরে 5 3 15-র 5, হাতে থাকলো 1, 5 দিয়ে 10 আর 1 11-র 1, হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36, 36-এর 6। বাকি সংখ্যাগুলো যেহেতু দেওয়া রয়েছে আমি আর ওগোর দিকে যাচ্ছি না। এরপরে রয়েছে এখন আমার এই চ্যালেঞ্জটি, অর্থাৎ এখানে আমার একটি ফাঁকা ঘর রয়েছে এবং এখানে এই প্রথম
এখানে কি বসবে, তা 3-এর সাথে এমন কোন সংখ্যা গুণ করলে শেষে একটি 2 পাওয়া যায়, এটি আমাদের এখানে একটি চ্যালেঞ্জ। তাহলে 3, 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12। অর্থাৎ আমি যদি এখানে 4 বসাই তাহলে আমার এখানে একটা 2 সংখ্যা পাওয়া যায় এবং 12, 12-র 2। এরপরে আমি এটা গুণ করতে থাকি, গুণ করতে থাকলে তারপরে কত আসে, 4 2 8 আর 1 9, এখানে 9 বসলো, হাতে কিছু থাকে না। 4 7 28, 28, 28-এর 8, হাতে থাকে 2। এরপরে 4 7 28 আর হলো 2, 29, 30, 30-এর 0, হাতে থাকে 3, 4 7 28 আর হলো 3, 31, 31-এ এই চ্যালেঞ্জটি পূর্ণ হলো। এখন আমরা যদি যোগ করি তাহলে ফলাফল কি হয়, এই ঘরে হলো 1, এখানে 8 আর হলো 6, 9 10 11 12 13 14, 14-র 4, হাতে থাকে 1, এই একটা এখানে লেখি। 5 আর 4 9, হাতে কিছু থাকে না। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর হলো 4, 10-এর এখানে 0 বসলো, হাতে থাকে 1, 10 আর 6 16, 16 আর 6, আচ্ছা আমরা এই একটা এখানে বসাই। 15, 15 আর 6 21, 21 আর 4 25 আর 1 26-এর 6, এখানে 26-এর 6, 6 বসলো, হাতে থাকে 2, 8 আর 8 16, 16 আর 4 17 18 19 20 21 22, 22 আর হলো 7, 23 24 25 26 27 28 29 30 31, 31-এর 1, হাতে থাকে আচ্ছা 8 8 16, 16 আর হলো 6, 22 22 আর হলো 7, 29-এর 9, হাতে থাকে 2, 2 লিখলাম এখানে। 8 আর 4 12, 12 13 14, এখানে হবে 4, 14-র 4, হাতে থাকে 1, 5 আর তো হলো। তো এভাবে এই চ্যালেঞ্জগুলো যত বেশি শিক্ষার্থীরা অনুশীলন করবে তত শিক্ষার্থীদের জন্য তাদের শেখাটা আরও বেশি মজবুত হবে এবং এই ধরনের গাণিতিক সমস্যার সমাধানে তারা আরও বেশি অগ্রসর হবে। ধন্যবাদ, কথা হবে পরের ভিডিওতে।